ঘুরতে। ই পাসপোর্ট যেটা বিদেশ থেকে করাইছেন কত হাজার টাকা ঘুষ দিচ্ছেন? আমি 35,000 টাকা ঘুষ দিছি, কিন্তু পাসপোর্টটা আমার এখনো হয় নাই। আচ্ছা, ঘুষটা আপনি কতদিন আগে দিচ্ছেন? আমি বিগত 10 দিন আগে দিছি। 10 দিন আগে কার কাছে দিচ্ছেন? আসিফ নজরুল স্যার, আপনি তো এই দায়িত্বে আছেন, এখনো কেন ঘুষ চলে এবং প্রবাসীরা কষ্ট পাচ্ছে? একটু অডিওটা শুনেন মনোযোগ দিয়ে। সরকার যে আইনটা করছে, এই পাসপোর্টের ক্ষেত্রে 10 বছরের পাসপোর্ট দেবে, আইডি কার্ডের তথ্য দিয়ে পাসপোর্ট করা লাগবে। আমি যদি অ্যাফিডেভিট করে আইডি কার্ডের তথ্য দিয়ে পাসপোর্টটা করি, তখন আইডি কার্ডের নাম অনুযায়ী পাসপোর্টটা হয়। আমার যে আগের নাম থাকে নামগুলো পরিবর্তন হয়। সেক্ষেত্রে কি হয়, আমি সিঙ্গাপুরে যখন পাসপোর্টটা জমা দেবো আমার আইপির জন্য, তখন এগুলো রিজেক্ট দেখায়। কারণ সিঙ্গাপুর সরকার একটা সিঙ্গাপুর এমন একটা যদি নামের কিছু ভুল থাকে বা সংশোধন করা হয়, এগুলো আইপি হয় না। আচ্ছা, এখন শুধু আপনার আমি যদি কাজটা করতে দেয় না কে সহজে? এখন এখান থেকে তো ধরেন আমার পাসপোর্টের মতো পাসপোর্ট তো করতে কোনোভাবেই করা সম্ভব না। আইডি কার্ড বলে সংশোধনে 1,00,000 টাকা, 80,000 টাকা, 90,000 টাকা চাই, মানে অন্য মাধ্যমে। কে ঘুষ আর দেয়? একটা ঘুষ আসলে কে চায় এভাবে বলা যায় না, কারণ কোনো কর্মকর্তাই ঘুষ চায় না। তারা একটা লাইন দেখা দেয় জায়গাটা তারা গেলে পরে এখানে তারা ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এত টাকা লাগবে, এতদিন আচ্ছা, সময় লাগবে, কাজ আমি করতে হবে। বলতেছি নতুন যে সরকার আসছে, আসিফ নজরুল স্যার যে দায়িত্বে আছে, আপনার কি এই সময় আগস্টের পরে অফিসে যোগাযোগ করতেন, কাজ করতেন? এখন কি ঘুষ চাই কিনা আগস্টের পরে নতুন যে সরকার আসছে? রিসেন্টলি শুধু ঘুষই চাই নাই, রিসেন্টলি আমি এই 2 মাস যাবত চেষ্টা করতেছি ডিপলি ভাবে যে আমার কোম্পানি থেকে আমার বস আমাদের নক দিছে। স্পেসিফিকলি আমার বস একটা বড় কাজ পাইছে, আমার অনেক ভালো একটা বেতন ধরবে, হ্যাঁ, বলতেছে যে তুমি অনেকদিন বাড়িতে চলে আসো, আমি টিকিটের টাকা মাকা সব টিকিট এখান থেকে করে দেবো, 1 টাকা লাগবে না। তো আমি পাসপোর্টটা রিনিউ করতে পারতেছি না। শেষ পর্যন্ত আমি বাধ্য হওয়া এমআরপি টু এমআরপি, অর্থাৎ দেশের বাইরে থেকে হুম, এমআরপি পাসপোর্ট 5 বছরের, দেশের বাইরের এম্বাসি থেকে 5 বছরের মেয়াদে পাসপোর্ট দিচ্ছে, ওইখান থেকে করে আবার বাংলাদেশে কুরিয়ারে পাঠিয়ে দিবে। এই পাসপোর্ট নিয়ে আমি এখন সিঙ্গাপুরে যাবো। এই অনুযায়ী আমি 35,000 টাকা ঘুষ দেওয়া কোনটাকে পাসপোর্ট করতে দিচ্ছে বাধ্যতামূলক। কিন্তু আমি চাই যে সরকার যারা এই আপনি সমস্যাগুলিতে ভুগতে, ই পাসপোর্ট যেটা বিদেশ থেকে করাইছেন কত হাজার টাকা ঘুষ দিচ্ছেন? আমি 35,000 টাকা ঘুষ দিচ্ছি, কিন্তু পাসপোর্টটা আমার এখনো হয় নাই। কোন জায়গায়, কোন পাসপোর্টটা এম্বাসিতে দিচ্ছেন? কোন দেশে 25,000 টাকা ঘুষ দিচ্ছেন? কোনো এম্বাসিতে না, এটার একটা দালাল চক্র আছে। এরা বাংলাদেশ থেকে তো ই পাসপোর্ট দিচ্ছে না বর্তমানে, আইডি কার্ডের তথ্য ছাড়া। কিন্তু আমার তো পাসপোর্ট সেম আচ্ছা, আপনি লাগবে। যে দালাল চক্র দিয়ে আনাইছেন সে কোন দেশ থেকে এই পাসপোর্টটা করায় আনাইছে? এরা ম্যাক্সিমাম মিডিল ইস্ট থেকে করায় আনে, মিডল আপনার ইস্ট থেকে করায় কাতার, আনে? দুবাই এসব জায়গা থেকে। জি আপনার ভাই, কাছে 25,000 টাকা ঘুষ নিচ্ছে? 35,000 টাকা ঘুষ নিশ্চয়, তার 1 মাস পরে পাসপোর্ট দিবে। তার বিগত 10 দিন আগে আমি জমা দিয়েছি টাকা পয়সা সহ, কিন্তু আমার তো উপায় নাই। আমি চাই যে যারা এই ভুক্তভোগী, মানে করোনাকালীন সময়ে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, আইডি কার্ডের সাথে মিল না, তাদের পাসপোর্ট থেকে পাসপোর্ট ছাড়িয়ে দেওয়া উচিত। কারণ আচ্ছা, তারা বিদেশ থাকছে, ঠিক সমস্ত আছে। তথ্য হ্যাঁ, আছে। আপনার দাবি ঠিক আছে। ঘুষটা আপনি কতদিন আগে দিচ্ছেন? আমি বিগত 10 দিন আগে দিয়েছি। 10 দিন আগে কার কাছে দিচ্ছেন, মানে কোন ডিপার্টমেন্টে, বাংলাদেশের কোন জায়গায়? বাংলাদেশের সেগুলো ডিপার্টমেন্টে কোনো চাকরি করে না, তার কাজ হলো শুধুমাত্র এই দালাল চক্র। এরা হলো, এদের কোনো কাজ নাই। এরা ক্লায়েন্ট গুলো গোছায় গোছায় তাদের কোন কাছ জায়গায় থেকে টাকা আপনি কলেক্ট দালাল রে করে। কোন ঠিকানায় টাকাটা দিচ্ছেন এটা বলেন না, বাংলাদেশের কোন এরিয়াতে টাকাটা দিচ্ছেন? এটা হলো পাবনা পাসপোর্ট অফিসের সামনে কিছু লোক থাকে ওইখানে। আপনার আমি আবার পাসপোর্ট অফিসের ঢাকাতেও সামনে? গেছিলাম, হ্যাঁ, ঢাকাতেও কিছু লোক থাকে ওইখানে। আমি আপনার আর একটা তথ্য দেই, বাংলাদেশে যে রিকর্ডিং এজেন্সি গুলো আছে, যারা বিদেশে লোক পাঠায়, হুম, এই এজেন্সির যে এমডিরা আছে, বিশেষ হুম, করে তারা অফিস খুলে বলছে আছে, এই এমডিদের সাথে আমি অনেক জায়গায় যোগাযোগ করছি। হ্যাঁ, তারা ওই বলে যে 15,000 টাকা লাগবে, আমার লোক আছে, আমি করাই দেব। প্রত্যেকটা এজেন্সির লোকই কিন্তু এগুলো জানে। আর 3টা এজেন্সির লোক, একজন তার নাম আমি ভুলে গেছি, তার নাম সম্ভবত শওকত কি জানি না, ওনার কাছে আমি জানি শেষ তথ্য মতো ওনার কাছে 20,000 পাসপোর্ট ওনার কাছে জমা আছে। উনি এই কাজগুলো করে, সব বিদেশ থেকে এমআরপি করে এনে দেয়, 15,000 করে টাকা নেয়। ঠিক আছে, এটা হলো অসুবিধা নেই। চলতেছে এখন। ঠিক আছে, আপনার অভিযোগ জনাব আসিফ নজরুল বরাবর আমরা পেশ করব। আচ্ছা, ধন্যবাদ। কিন্তু আমার সবচেয়ে বড় অভিযোগটা কি ভাই, যে এই প্রবাসীদের যারা তথ্য, যারা বিদেশ ছিল, তাদের পাসপোর্ট দেখে পাসপোর্টটা ছাড়িয়ে দেওয়া উচিত। এইটুকু আমি আপনার কাছে জানাচ্ছি এই আচ্ছা, অভিযোগটা, যদি আপনি ঠিক পারেন এটা একটা ভিডিও ঠিক আছে, বানান। ঠিক আছে, ঠিক আছে। স্যার, এখন আপনি কি করবেন? ঘুষ এখনো চলমান এবং প্রবাসীরা এখনো কষ্ট করছে, টিকিটের দাম বাড়ছে, বিদেশ যেতে তাদের নানান জায়গায় ঘুষ দিতে হচ্ছে, 5 থেকে 6 লাখ টাকা খরচ হচ্ছে।
তো এটা সরকারিভাবে বাংলাদেশ থেকে প্রবাসী লোক পাঠানো যায় কিনা এই একটা আইন বাস্তবায়ন করে যান। চিরকাল জাতি আপনাকে মনে রাখবে, না হলে আপনার বিরুদ্ধে বদনাম, সমালোচনা এবং আপনি একজন ব্যর্থ দায়িত্ব পালনকারী হিসেবে, উপদেষ্টা হিসেবে মানুষ মনে রাখবে। শেয়ার করে দিন।